যেটা ঘটছে আমি ওখানে সিসি ক্যামেরা ফুটেজ এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে জানতে পারছি যে যে ভিকটিম মেহরুবুল হাসান সে তার ওয়াইফকে নিয়ে তার ওয়াইফের নাম ইফতিকে নিয়ে বাইরে থেকে আসছিলেন। ঠিক তাদের সামনে একটি রিক্সা ছিল আর দুই পাশে দুইটা মোটরসাইকেলে তিনজন ব্যক্তি একটু মোটরসাইকেল বেশি হর্ন বাজিয়ে এলোমেলোভাবে উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার সময় রিক্সাকে লাগিয়ে দেয়। রিক্সাকে যখন ধাক্কা দেয় রিক্সার যে চালক সে নেমে এসে ওই মোটরসাইকেল আরোহী একজনকে এসে একটা থাপ্পড় দেয় এবং তার কলার চেপে ধরে। তখন যে পিছনে যে ভিকটিম মেহবুল হাসান সেও মোটরসাইকেল থেকে নেমে এটা প্রতিবাদ করে যে এইভাবে মোটরসাইকেল নিয়ে মহল্লার মধ্যে কেন যাওয়া হচ্ছে। তো প্রতিবাদ করার পরে এই বিষয় নিয়ে যখন প্রতিবাদ করে তখন তাদের যে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদের একটি মোটরসাইকেল দুইজন ছিল, তার একজন ফোন করে তাদের আরও সহপাঠীদের সংবাদ দেয়। সংবাদ দিলে ওখানে কয়েক মিনিটের মধ্যে আরও দুইজন আসে, দুইটা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে। তারা এসে এই ঝগড়াঝাটি চলা অবস্থায় তারা এই ভিকটিমদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তো প্রথম যে মোটরসাইকেলটাকে চড় মারছিল সেই আসামিকে রক্তাক্ত অবস্থায় আটক করেছি। আমরা আমাদের টহল টিম পাশাপাশি ছিল, তারা আটক করছি স্থানীয় জনতার সহযোগিতায় এবং তাদের বরাদ দিয়ে আরেকজনকে আটক করা হয়েছে। মোট দুইজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে, আমরা ইনশাআল্লাহ বাকিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম। এখানে স্বর্ণের কেনা বা এরকম কোনো কিছু ঘটনা আছে এরকম না, ওনারা মার্কেট থেকে আসছিল। মূল ঘটনা হলো মোটরসাইকেল পাশ দিয়ে জোরে যাওয়ার বিষয় নিয়ে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি। মানে মোটরসাইকেল তাহলে ওনারা কি রিকশায় যাচ্ছিলেন? রিকশায় যাচ্ছিল ভিন্ন ব্যক্তি। ওখানে একটা টার্নিং আছে রাস্তা, তো ভিকটিমরা মোটরসাইকেলে যাচ্ছিল। যখন ভিকটিমরা মোটরসাইকেল যায়, ভিকটিমের পাশ দিয়ে এরা আগে থেকে মোটরসাইকেল নিয়ে এলোমেলোভাবে চালাচ্ছিল। তো তার স্ত্রী পিছনে বসেছিল। এটা তাদের কাছে একটু লাগে যে ইয়াং ছেলেরা আমার পাশ দিয়ে ভাবে যাচ্ছে। ঠিক এরা ওইভাবে যাইতে যেতে টার্নিং ঘোরার সময় রিক্সাকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এই যে যারা আহত করছে তাদের মধ্যে তিনজন ছিল। তখন এই তিনজনের একটি মোটরসাইকেলে ওই রিক্সায় ধাক্কা লাগে। তখন রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে এসে এদেরকে প্রতিবাদ করে যে কেন এইভাবে যাচ্ছ। ঠিক এই সময় এই ভিকটিম মেহরুব হোসেন ও তার হুন্ডা থেকে নেমে রিক্সাওয়ালার পক্ষ নিয়ে প্রতিবাদ করে। একটা সময় কলার ধরাধরি হয়। এই ঘটনায় এদের মধ্যে একজন ফোন করে তাদের সহযোগী আরো দুইজনকে 8 থেকে 10 মিনিটের মধ্যে ডেকে নিয়ে আসে। ওখানে দেখেছে তারা ধারালো অস্ত্র নিয়ে আসে, তারা কোপ দেয়। কাকে কোপ দিয়েছে? ওই যে মেহরুব হাসান, যারা বাইক নিয়ে যাচ্ছিল প্রথম, রিক্সার পিছনে যে ছিলেন, যে রিক্সাওয়ালার পক্ষ নিল তাদের। অর্থাৎ একাধিক ব্যক্তিকে কুপিয়েছে, স্বামী স্ত্রী দুজনকে। যাকে কুপিয়েছে সে বর্তমানে কোথায় আছে? এভারকেয়ার হসপিটাল আছে, ওখানে আমাদের একটি টিম আছে, এগুলো বিষয়ে তাদের সাথে কথা বলতেছে। এরা কি কিশোর গ্যাংয়ের সদস্য কিনা? এরা যাদেরকে আটক করছি এরা বয়স 22, একজন 23। এরা উচ্ছৃঙ্খল চলাফেরা করে। উত্তরাতে প্রায় দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের প্রকোপটা বেড়েই চলছে। কিশোর গ্যাং আপনি ইতিমধ্যে জানেন, আমরা অনেকগুলো কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করছি। এরপরও আজকেও এই ঘটনায় আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তারা মোট ছিল 3 আর 2 5 জন। এদের মধ্যে 2 জনকে আটক করছে। ওদের আসলে বাসা কোথায় ছিল বা কি? যে 2 জনকে আটক করছি 2 জনের বাসায় টঙ্গী। ওখান থেকে এসে বাকিদের ব্যাপারে আমরা যেহেতু অভিযান অব্যাহত আছে, এই বিষয়ে আমরা কোনো তথ্য দিতে পারছি না। এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ হয়েছে কিনা? এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ এখন পর্যন্ত আমরা মামলা প্রক্রিয়া দিই। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? না, এরকম ভাবে কোনো রাজনৈতিক পরিচয়। মামলাটা বা অভিযোগটা দিচ্ছেন কে? ভিকটিমের কে হন? ভিকটিমের আত্মীয়স্বজন আছে। এটা কি বলবেন একটা ছিন্নমূল ঘটনার কেন্দ্রবিন্দু হতে পারে কিনা? এটাও একটা উচ্ছৃঙ্খল চলাফেরার একটা অংশ বিশেষ। কিশোররা যে উচ্ছৃঙ্খল রাস্তায় যে চলে, সেই ঘটনা কেন্দ্র করে এই ঘটনা ঘটছে। তাহলে কি তাদের আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। তদন্ত করে আমরা বিস্তারিত যে এখন মধ্যে আজকে যে দুর্নীতি যে ঘটনা সেই